সল্টলেক ওর সঙ্গে যুক্ত আছে অ্যাক্টিভ মেম্বার। গভর্নিং বডিতে ছিলাম কিন্তু ইদানিং মানে পার্টিগত কারণে সেটা নেই, আর বিজেপিতে অ্যাক্টিভ। একটা রবীন্দ্রসঙ্গীত গাইছি, একটু উদ্বুদ্ধমূলক। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ও রে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ও রে ও ভাগা, সবাই ফিরে যায়, যদি কোন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটাও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ও রে ও ভাগা, আলো না ধরে, যদি ঝড় বদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজলালো রে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। নমস্কার। একলা কি চলতে হয়েছে না যায় না, তাহলে ক্যান্সার, তাহলে ক্যান্সারে আমরা কিন্তু সবাই সবার পাশে আছি, কিন্তু তা ক্ষণিকের জন্য মনে হয় ওয়াই মি, আমার কেন হলো, আমি কি দোষ করেছিলাম। তো সকলেরই মনে হয় যে কোনো রোগ হলে এটাই ফার্স্ট রিয়াকশন, ওয়াই মি। এবং আমরা ওয়াই মি কথা নিশ্চয়ই সকলেই জানেন। আমি যদি একটু হাইলাইট করো, ওয়াই মি কথাটা কে বলেছিলেন প্রথমে? মাইক নাম বল। আর্থার অ্যাশ প্রথম ব্ল্যাক টেনিস প্লেয়ার যিনি উইম্বলডন জিতেছিলেন। তো আর্থার অ্যাশের নাম সবাই জানে, বিরাট ফ্যান ফলোয়িং ওরা। তো আর্থার অ্যাশ একবার উনি তখন মানে বলে না যে রাইট অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, একদম মানে গিয়ে দিচ্ছেন, যেটা খেলছেন সেটাই জিতছেন, বিরাট ফ্যান ফলোয়িং, মানে উনি একদম মানে বিরাট ইয়ে। তো যাই হোক, উনি কোনো একটা রোগ হয়েছিল, উনি ব্লাড ট্রান্সফিউশন করিয়েছিলেন। ব্লাড ট্রান্সফিউশন করানোর সময় ওনার একটা মানে এইডস হয়ে যায়, তো HIV ইনফেক্টেড ব্লাড ওনাকে ট্রান্সফিউজড হয়ে যাওয়ার বডিতে, তার থেকে ওনার এইডস হয়। তো ওনাকে একের পর এক ফ্যান মেল ওনার কাছে যেতে থাকে, উনি একটা মেলেরও জবাব দেন না, একটা মেলেরও জবাব দেন না। তো একটি ফ্যান মানে ইয়ে আর কি ভক্ত, তো উনি ওনাকে মেল করেন, জবাব চিঠি লেখেন, লিখে জিজ্ঞেস করেন, স্যার ওয়াই ইউ। আরেকটা জিনিস যেটা খুব ভাবে আমরা দেখতে পাচ্ছি যে পেশেন্টরা কিন্তু তাদের আশা ছেড়ে দিচ্ছে না। অনেক সময় 80s-এর যা গল্প শুনতে পাই, বাড়িতে কারোর যদি ক্যান্সার হচ্ছে, মোটামুটি সে আর চিকিৎসা করায় না, সে আর ডাক্তারের কাছে যায় না, সে মোটামুটি সেটাই শেষ মেনেই বসে থাকে। কিন্তু এখন সেটা হয় না। এখন আমাদের পেশেন্টরা বা তাদের বাড়ির লোক, তাদের যারা কেয়ার গিভার, সাপোর্ট সিস্টেম, তারা সবাই খুবই
ভাবে এনকারেজ করে, সেই জন্য পেশেন্টরা ট্রিটমেন্ট ভালোভাবে করতে পারে, আর সেই জন্যই আমরা এরকম সার্ভাইভার মিট করতে পারছি। এটাই এসছেন, তাদের জার্নি অনেকটাই অন্যরকম, একে অপরের থেকে ডেফিনেটলি অন্যরকম, কিন্তু আমরা সবাই একসাথে আজকে বসে এই মিটিং বা এই আলোচনা এই জন্যই করতে পারছি কারণ এটা আমাদের কাছে মানে ট্রিটমেন্ট ওয়াইজ ধরুন বা আপনারা যে পরবর্তীকালেও ভালো আছেন এই জিনিসটা আমরা সবাইকে বোঝাতে পারছি এখন আমাদের কাছে যারা নতুন পেশেন্ট আসছে। আমি ভেবেছিলাম বাঁচবো না, প্রচন্ড কান্না, ও খুবই আপসেট হয়ে গেছে, সত্যি কথা। আচ্ছা, সবচেয়ে বড় আরেকটা ও নিতে পারেনি, ঠিক করেছে। যাওয়ার দরকার কোনো ছিল না, মানে আমি এমন কিছু কেউ না। আপনারা সবাই জানেন, আপনারা সবাই ফেস করেছেন, আপনারা সবাই সার্ভাইভার, যে কত ডিফিকাল্ট ওয়ার্ড, একটা কত কঠিন জিনিস। যা কি ক্যান্সার হলো, তারপরে আমার অ্যাম্পুটেশন করা হলো, আমার লেফট হিপ ডাউনওয়ার্ডস আমার অ্যাম্পুটেশন, হাইয়েস্ট লেভেল অফ লোয়ার লিম্ব অ্যাম্পুটেশন হলো, তারপরে কেমোথেরাপি পেয়েছিলাম, ছাতি সাইকেল, চুল সব পড়ে গেছে। রাহুল কিন্তু আমাদের মাঝখানে দাঁড়িয়ে রিলেটলেস কাজ করে যায় বেল্টিংয়ে। কাজে আগে একটা বড় করে হাততালি সবাইকে, এরকম জার্নি, এরকম যুদ্ধ তো খুব কম মানুষেরই করতে হয়। বেশি বড় ইন্সপিরেশন আমাদের। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। আর তুমি যেখানে ডাকবে উপস্থিত সেখানে। থ্যাংক ইউ। তারপরে আই হ্যাড টু রিস্টার্ট মাই লাইফ ব্যাক अगेन। আমি অবিলম্বে কেমোথেরাপি শেষ হওয়ার পরে 1 মাস রেস্ট নেওয়ার পরে আবার ইমিডিয়েটলি চেম্বারটা স্টার্ট করলাম, বেলভিউ ক্লিনিক আবার জয়েন করলাম, 2004 এ স্টার্ট করলাম। আর তারপরে কিন্তু সাইডে আমি পড়াশোনা আমার কন্টিনিউ করে গেছি। আমার সেটা খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। 2 বছর আমার পুরো একদম গ্যাপ চলে গেছে, আবার প্রথম থেকে আবার ওই এন্ট্রান্স এক্সাম অ্যাপিয়ার করলাম, এমডি করলাম মেডিসিনে, আবার রিজয়েন করলাম বেলভিউ ক্লিনিকে। এবং কাজের মধ্যে সত্যি বলতে গেলে এখন এত ব্যস্ত আছি যে আমি ভাবতেই পারি না। আমাকে মাঝে সাঝে যখন এইরকম প্রোগ্রামে আসি তখন আমার মনে হয় হ্যাঁ, এই 2003 আমার ক্যান্সার হয়েছিল, আমার অ্যাম্পুটেশন হয়েছিল। কারণ সারাদিনে 12, 13, 14 ঘন্টা আমাকে কাজ করতে হয়, হসপিটাল আমাকে কিছুতেই ছাড়ে না। আর ছাড়বে কেন? একটার পরে একটা মানে পেশেন্ট রুগী আসতে থাকে। আমার লাইফের সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন আমি পেয়েছি কোভিডের টাইমে। কোভিডে অনেকেই মানে এত ভয়ঙ্কর একটা ভয়াবহ সে পরিস্থিতি ছিল, আপনারা সবাই জানেন। অনেক বাড়ি থেকে বেরোতেন না। তখন আমি ভাবলাম যে যখন ট্রিটমেন্ট করতেই হবে, একদিন মানুষ একদিন ওপরে যাবে, এটা নির্ধারিত, we will all die. Why not do something for the country? আমি প্রথম দিন থেকে কোভিডের ট্রিটমেন্ট, ইনডোর ট্রিটমেন্ট স্টার্ট করলাম। ওই অনলাইন আমার পক্ষে ওসব সম্ভব না। রাহুল কিন্তু কোভিডের সময় মানে একটা লড়াই দিয়েছে, যা কত রোগীর চিকিৎসা করেছে, কত রোগীর চিকিৎসা করেছে, নির্ভয়ে চিকিৎসা করেছে। মানে ঠাকুরের দয়া, আমি প্রায় 2000 এর বেশি পেশেন্ট এডমিট করেছি কোভিডে। আই থিঙ্ক দ্য হাইয়েস্ট ইন বেঙ্গল। 1.5 বছর যা গেছে, it was a nightmare। আমার এখনো ভাবি, আমার ভয় লাগে, বাপরে এত পরিশ্রম, এত পরিশ্রম। বাড়ি থেকে 10:30 বেরোতাম, রাত্রি 2:30, 3টে। আর সবসময় ভয় করতে থাকি আমার হয়ে যায়, আমার দুটো সঙ্গী ছিল। রাত্রিরে 2:30 এসে খেতাম, আর ডাইজিনের বোতল আমার একটা সঙ্গী ছিল। একদিকে ভগবত গীতা আর হ্যারিসনের বই, আমার এই তিনটেই সঙ্গী ছিল। ইউনিক কম্বিনেশন আমাদের, ভগবত গীতা আর হ্যারিসন প্রিন্সিপালস অফ মেডিসিন। ওকে রাহুল, দারুণ দারুণ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা লাইন, আমি একটা শ্লোক শেয়ার করতে চাই গীতা থেকে। আমি খুব অনুপ্রেরণা পেয়েছি। हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भोक्ष्यसे महिं तस्मात् उत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चय। ওঠো অর্জুন, আর এই রণক্ষেত্রে তুমি যাও, আর তুমি যুদ্ধ করো। যদি জিতে যাও, পুরো যদি তুমি হেরে তুমি যদি মরে যাও, তাহলে বীর গতিতে তুমি যাবে। your name will be marked on the tomb of the martyrs। আর যদি জিতে নাও, গোটা হস্তিনাপুর তোমার। তাহলে হারবে কি করে? মানুষ
সব সময় ওয়ার্ক হার্ড অ্যান্ড ফাইট হার্ড। জীবন সব সময় আমাদের দিকে এইরকম বল ফেলে, গুগলি ফেলে, বাট ইউ মাস্ট ফাইট এন্ড ইউ মাস্ট উইন। থ্যাংক ইউ। তাহলে আপনি বলেছেন যে যেকোনো জীবনে একটা বিএস চন্দ্রশেখরের মতো একটা গুগলি ফেলে। আমরা তো ওনার স্পিন দেখেই বড় হয়েছি। আমি তো প্রত্যেকটা ইডেনে যা হতো ক্রিকেট দেখতে যেতাম। আর আমি অবশ্য গাভাস্করের ফ্যান ছিলাম।